জালিমের বিরোধী করেছিল ফিরাউন রাজা। মুসা কালিমুল্লাহর উপরে ঝড় এসেছে, মুসা কালিমুল্লাহ হুজুরের সাথীদের উপরে ঝড় এসেছে। নমরুদের জালিম সরকারের বিরুদ্ধে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ডাক দিয়েছিল, আসো জালিম নমরুদের পতন চায়, অত্যাচার বন্ধ করতে হবে, তখনই দেখা গেছে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাজান, আমাদের আব্বা হন, মুসলিম কওমের পিতা হন, আমাদের আব্বাজানের উপরে অনেক জুলুম হয়েছে। আমার আব্বাজানের সাথী, আপনাদেরও আব্বাজানের সাথী যারা ছিল তৎকালীন সময়, তাদের উপরেও জুলুম হয়েছে। কিন্তু আব্বা, আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি সব ত্যাগ জুলুম সহ্য করেছে, কখনো জালিম নমরুদের কাছে মাথা হ্যাট করেনি, আমার আল্লাহর কাছে নিজের জানকে সুপে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আমাদের আব্বাজানকে আগুনের মধ্যেও বেহেশতের টুকরো শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? একটু সারা দেবেন, আছে না নাই? সেই রকম ক্ষমতা আছে না নাই? অনেকদিন হয়ে গেছে, কমজোর হয়ে গেছে নাকি আল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আল্লাহকে কোনো অলসতা, কোনো কমজোরি, কোনো দুর্বলতা স্পর্শ করতে পারে না। এসব থেকে আমার আল্লাহ পাক পাক, পবিত্র। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার সন্তান স্ত্রী ছেলে পুলো কেউ নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নেই, তিনি এক এক এক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহু সাইয়্যুল কাদির, তিনি সর্বশক্তিমান। আমি যে কথা বলছি, এই কথা বলার ক্ষমতাটা আব্বাস সিদ্দিকীর নয়, এই কথা যে বলছে এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাকে বলার ক্ষমতা দিয়েছে, তাই বলছি। কিনে নিলে চোখ চেয়ে রয়ে যাবো, জান বেরিয়ে চলে যাবে, লোককে দিয়ে বন্ধ করতে হবে, চোখটা বন্ধ করার ক্ষমতা থাকবে না। ঠিক না বে ঠিক? অতএব বেশি লাফালাফি, বেশি হুড়োহুড়ি, বেশি দাদাগিরি ভালো লক্ষণ নয়। ছোট হয়ে থাকো, মাথা জমিনের দিকে নত করে রাখো, আল্লাহকে ভয় করো। ইতিহাস বলছে যুগে 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 নবী আলাইহিমুস সালামদের মিশন ছিল দুটো। যত নবী এসেছে সমস্ত নবীদের কাজ ছিল দুটো। একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, সত্যকে জিন্দা করা, মিথ্যাকে মিটিয়ে দেওয়া, জালিমের হাত থেকে মজলুম নিরীহ মানুষকে মুক্তি দেওয়া। এটাই ছিল নবীদের কাজ। ঠিক না বেঠিক? তাহলে আমাদের কি কাজ কি আল্লাহ দিয়েছে? আল্লাহ কি আমাদের কোনো কাজ দিয়েছে? আসুন কোরআন খুলে দেখি। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, অর্থাৎ আমাদেরকে উদ্দেশ্য করে সৃষ্টিকর্তা আওয়াজ দিয়েছে, ডাক দিয়েছে, ঘোষণা দিয়েছে, আমি তোমাদের ঘরে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছি। বলুন সুবহানাল্লাহ। তোমরা নিজেরা ভালো কাজ করবে, লোককে ভালো কাজে ডাকবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে, লোককে ভালো কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। তাহলে আমাদের দায়িত্ব ভালো কাজ করা, ভালো কাজের দিকে লোককে ডাকা, খারাপ কাজকে মিটিয়ে দেওয়া, খারাপ থেকে লোককে দূরে রাখা। ঠিক না বে ঠিক? তাহলে আমরা মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? চুরি করব না চুরি করা থেকে দূরে থাকবো? হারাম খাবো না হারাম থেকে দূরে থাকবো? পরের নামে মিথ্যা মামলা দেবো না এ থেকে দূরে থাকবো? গরিবের উপর জুলুম করবো না এ থেকে দূরে থাকবো? এটা আপনারা ভাবুন। পৃথিবীতে বড় 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 পালোয়ান এসছে। টাইসন নাম শুনেছে নিশ্চয়ই, চলন্ত ট্রেনকে দান করে দিয়েছিল, এত শক্তিশালী। সব ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা। হিটলার, বাপরে বাপ, এখানে একটুখানি মোষ ছিল। কি দাদাগিরি! শুধু 50,000 লোককে গ্যাস চেম্বারে ভরে মেরে দিয়েছে। এত বড় দাদাগিরি ছিল। সব আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আপনারাও যদি মনে করেন আমি বিরাট কিছু হয়ে গেছি, দাদাগিরি দেবো, জলসা করতে দেবো না, সংগঠন করতে দেবো না, খানদানে রসুলের থেকে সরিয়ে দেবো, এই আমার কথা চলবে, শুনে রাখুন আপনার দাদাগিরিটাও ঠান্ডা হবে। আর করবেন কিন্তু আমার আল্লাহ। ঠিক না তো ঠিক? কেন আমার আল্লাহ
ওই মানুষকে কখনো মাফ করে না যে আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে। খুব অন্তর দিয়ে ভাববেন, আপনার ছেলের উপরে কেউ জুলুম করলে আপনি মেনে নেবেন? একটু কথা বলুন না। আপনার বাপ বেটার যে সম্পর্ক, এই সম্পর্কটা বেশি গভীর না আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা বেশি গভীর? আপনার বাপ আপনাকে জানা ভালোবাসে, তার থেকে তুলনায় চলবে না, হাজারো কোটি গুণ আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। হতে পারে আপনি আল্লাহকে হয়তো ঠিকভাবে মানেননি, তথাপি আমার আল্লাহ তার সৃষ্টি হিসাবে আপনাকে ভালোবাসে। তাহলে আল্লাহর সৃষ্টির উপরে কেউ যদি চোখ রাঙায়, আল্লাহর সৃষ্টির উপরে কেউ যদি জুলুম করে, আল্লাহর সৃষ্টির উপরে কেউ যদি অত্যাচার করে, আর আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মাখলুক, মানুষ জাতি, তাহলে আমার আল্লাহ তাদের বিচার করবে না? করবে না? অবশ্যই করবে। ইতিহাস বলছে হযরতে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, সেই সময়ে এত অন্ধকার ছিল, এত জুলুম ছিল, এত অত্যাচার ছিল যে ছেলেরা নিজের মাকে হত্যা করত, বাপ মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, ভাই বোনকেও সঙ্গে নোংরা পাপ কাজ করত। এত অত্যাচার, ধনীরা গরিবদের গলায় বেল পরিয়ে ঘরে কৃতদাস বানিয়ে রাখত। বাজারে মানুষ কিনা বেচা হতো, বাজারে নারীরা কিনা বেচা হতো, পুরুষ কিনা বেচা হতো। যে পয়সাওয়ালা সে কিনে নিয়ে তাকে জুলুম করত, তার দ্বারা অনেক অত্যাচার পাপ করিয়ে তাকে হত্যা করত। তৎকালীন সময় নেতা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা গরিবদের পক্ষে ছিল না, এরা ওই ধনীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা পেত আর গরিবদের পক্ষপাতিত্ব করত। গরিবদের বাঁচার কোন অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে বলতো, সঙ্গে সঙ্গে তাকে জিন্দানে ভরে দিত, আজকে যেটাকে জেলখানা বলি। তাহলে বর্তমান সময় এরকম একটা অন্যায়ের হাওয়া পাওয়া যাচ্ছে না, যায় না। নারীদের কোনো মর্যাদা ছিল না, আজও আমার দেশে নারীদের কোনো মর্যাদা নাই। গত কয়েকদিন আগে ইউপিতে এক বোনকে রেপ করেছে 4 জন মিলে, তার জিভকে কেটে নিয়েছে, পিঠের হাড়কে ভেঙে দিয়েছে, হসপিটালে মারা গেছে। রাতারাতি তার লাশকে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো বিচার ইনসাফ হচ্ছে না। আমার বাংলাতেও রায়গঞ্জে হয়েছে, আমার বাংলাতেও বিভিন্ন জায়গায় নারীরা অত্যাচারিত হচ্ছে। এই পাশে আসিফ আলীকে মারতে মারতে যুবক ছেলেটাকে মেরে দিল, আজও কোনো বিচার হলো না, ইনসাফ পেল না। সেই অন্ধকার যুগের হাওয়া আস্তে আস্তে আসছে না, আসে না। আল্লাহ রাসূল বললেন, যে সময় মূর্খদের হাতে দেশ চলে যাবে, মূর্খরা যখন সমাজের নেতা নেতৃত্ব দেবে, ওই সময় মানুষের ইজ্জত সম্মান বলে আর কিছু থাকবে না, অধিকার বলে কিছু থাকবে না, নারীর মর্যাদা বলে কিছু থাকবে না। আজ আমাদের সমাজে 100টা হলে 90টা মূর্খ নেতা হয়ে গেছে, ঠিক না বেটি? এই জায়গায় এই অন্যায়, এই বর্বরতা থেকে আমাদের আল্লাহর সৃষ্টিকে, মহিলাদেরকে, মনুষ্য জাতিকে, গরিবদের ঘরে অধিকারের ব্যবস্থা করা দরকার আছে না নাই? এই কাজটা কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? পক্ষের কাজ। আল্লাহ নবী যখন এই অত্যাচার দেখলো, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। 40 বছর বয়স, নবুয়াত পেলেন। এই নবুয়াতের দাওয়াতের ঘোষণা দিবার ইশারা পেলেন। নবী আমার প্রচার করতে লাগলেন, মানুষ মানুষের উপর জুলুম করো না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দয়ার নবী বলছেন, যে মানুষের উপর দয়া করবে না, সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাওয়াত দিলেন। একজন দুজন করে আমার রাসূলুল্লাহর কথা গোপনে গোপনে শুনতে আসছে। শুনে দেখছে মুহাম্মদ তো ঠিক বলছে, ইনসাফের কথা বলছে, ইনসানিয়াতের কথা বলছে, মানবতার কথা বলছে, সত্য কথা বলছে। তারা আমার রাসূলের প্রেমে পড়ে, আমার নবীর হাত ধরে ঈমানের কালেমা পড়ে শান্তির রাস্তায় ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দেখলো মুহাম্মদ যা বলছে ঠিকই, কিন্তু যদি মুহাম্মদকে রুকা না যায়,
তাহলে আমাদের দুর্নীতির রাজত্ব, বদমাইশির রাজত্ব, জুলুমের রাজত্ব, মানুষকে যে আমাদের গোলাম বানিয়ে দিয়েছি, এসব বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি মোহাম্মদ রসুলকে রোকো। আজও সেই নবীর অনুসরণ করে আপনাদের ঘরে শিক্ষা দিচ্ছি। আজকে আপনার বা আমার বিরোধী যারা করছে, এরাও জানে যে আব্বাস সিদ্দিকী যা বলছে পারফেক্ট, কিন্তু একে না রুখতে পারলে তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বুঝে আসছে না? গরিবের টাকা আত্মসাৎ করা বন্ধ হয়ে যাবে, লোককে বোকা বানানো বন্ধ হয়ে যাবে, জুলুম করা বন্ধ হয়ে যাবে। আমাকে দেখে সবাই ভয় করে, আমি গেলে আমাকে স্যালুট করে, এ সব বন্ধ হয়ে যাবে। তাই আজও তারা পিছনে লেগেছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু এই জায়গায় আমরা সাহাবাদের অনুসরণ করব না জালিমদের অনুসরণ করব? আল্লাহ নবী সাহাবাদের উপর কম জুলুম হয়েছে। আল্লাহ নবী যখন নাই পথে ডাক দিলেন, নবী আমার হক কথা যখন বলতে লাগলেন, নবী আমার এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তৎকালীন সময় নেতা আবু জেহেল ছিল, আমার রাসূলুল্লাহর ওয়াজের মাহফিলগুলোকে বন্ধ করতে চাইল। ওয়াজ আরবি কথা, যার বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। এ যুবকেরা, আল্লাহ নবীর ওয়াজের মাহফিলকে বন্ধ করতে লাগলো। নবী আমার নিজে এলাকায় বসে যখন দাওয়াত দিতে লাগলো, হক কথা, সত্য কথা প্রচার করতে লাগলো, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের অধিকারের কথা, মা বাবার সম্মানের কথা, নারীদের অধিকার মর্যাদার কথা যখন বলতে লাগলো, এমন করে তখন দেখা যায় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কেমন করে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা দিওকে ভুলিয়ে দিল। তাদেরকে বলতে লাগলো, মুহাম্মদ যখন মানুষকে শিক্ষা দিবি, তোরা ওই জায়গায় গিয়ে চেঁচামেচি করবি, যাতে করে মুহাম্মাদের কথাটা তার লোকেরা শুনতে পায়, তাহলে কেউ বুঝবে না, আর হিদায়াত হবে না, শান্তি পাবে না। আমাদের বিরোধী তাহলে কেউ হবে না, মুহাম্মাদের লক্ষ্য তাহলে সাকসেসফুল হবে না। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী বড় হিকমতওয়ালা ছিল। নবী আমার যখন বুঝতে পেরে গেলেন, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে এই আলোচনার মাহফিলটা রাত 3 করে দিলে। রাত্রি তার বাচ্চাদের পাওয়া যাবে না, ঘুমিয়ে পড়বে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তৎকালীন যারা নেতা ছিল, দেখলো তো মুহাম্মাদের ওয়াজের মাহফিল বন্ধ করা যাচ্ছে না, শিক্ষার আলোচনার মাহফিল তো বন্ধ করা যাচ্ছে না, কি করা যাবে? হুমকি দিল, এই মুহাম্মাদের মাহফিল যারা শুনতে যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আজও হুমকি দেওয়া হচ্ছে না? হয়নি। মুহাম্মদ রসুলের দিকে যারা ডাকছে তাদের কথা শুনতে গেলেও হুমকি দেওয়া হয় না? হয় না? আজও হচ্ছে। এ তো কিয়ামতের শেষ দিন পর্যন্ত হবে, কিন্তু ঘাবড়ে যাবার কিছু নেই। জন্মেছি যখন, মরবো একদিন, কিন্তু মরণ ওই দিনই হবে যেদিন যিনি সৃষ্টি করেছেন তিনি যেদিন চাইবেন। তার আগে কেউ মারতে পারবে আপনাদের? এ যুবকেরা, আল্লাহ নবী দে দুনিয়া বাসাবিবুল্লাহ, নবী আমার যখন রাতে দিনের কাজ করতে লাগলো, শান্তির বার্তা দিতে লাগলো, ইনসাফের কথা বলতে লাগলো, অত্যাচারকে বন্ধের কথা বলতে লাগলো, মানবতার কথা বলতে লাগলো, মানুষকে মুক্তির রাস্তা দেখাতে লাগলো, সত্য কথা বলতে লাগলো, মা বাপের মর্যাদার কথা বলতে লাগলো, নারীদের বাঁচাবার কথা বলতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে আমার আল্লাহ এত সুন্দর জবান দিয়েছিলেন। আরে যে নবীর উসিলায় আব্বাস সিদ্দিকী জবান পেয়েছে, তাহলে সেই নবীর জবানের বাণী কত সুন্দর ছিল। আল্লাহ নবীর মধুর সুরে আওয়াজটা এমন করে মক্কার অলিতে গলিতে ভাসতে লাগলো। আল্লাহ নবী যখন কথা বলতে লাগতে, মানুষ ঘরে থাকতে পারত না, ভয় ভীতিকে ছেড়ে দিয়ে নুকিয়ে 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 আল্লাহ
নবী ওয়াজের মাহফিলে জানের ময়া না করে দলে 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 মানুষ এসে হাজির হতো। আল্লাহ নবী সত্য বাণী শুনে তারা দলে দলে মুক্ত হয়ে আল্লাহ নবীকে নেতা বলে ইমানের নূরের কালেমা পড়ে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে যেত। লাস্টে যখন এইভাবেও হলো না, আরো কড়া আইন করলো, মোড়ে 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 পাহারা দেওয়া হবে, যাদেরকে দেখতে পাবো তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, কতল করা হবে, জিন্দানে দেওয়া হবে। আমার রাসূল আবার পরের দিন হক কথা, নাই কথা, সত্য কথা, মানবতার কথা বলতে লাগলো, সৃষ্টিকর্তার বাণী প্রচার করতে লাগলো, অন্যায়কে মুছে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিতর কথা শোনাতে লাগলো। এমন করে দেখা যায় নুকিয়ে 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 নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা তারাও নুকিয়ে নুকিয়ে আমার রাসূলুল্লাহর কথা শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এবারে ফজরের সময় হয়ে আসছে, যে যা সব ঘরে চলে যাচ্ছে, আবু জেহেল, উতবা এক মোড়ে একদিন একে অপরের সঙ্গে ধাক্কা হয়ে গেছে। কেরা তুই? সব কটাই তো নেতা, নেতাদের মিজাজ আলাদা হয়, ভালো নেতা হলে হয় না। তুই কে? বলছে আমি আবু জেহেল। তুই? আমি উতবা। তুই সাইবা? আরে আমরা আইন করেছি। বলছে সবই ঠিক আছে, সত্যি মোহাম্মদ যে কথাগুলো বলে অতি সুন্দর ও সত্য কথা বলে, জোরে বলুন সুবহান। কিন্তু ওর কথা মেনে নিলে চুরি বন্ধ হয়ে যাবে, ওর কথা মেনে নিলে রেপ বন্ধ হয়ে যাবে, ওর কথা মেনে নিলে জুলুম বন্ধ হয়ে যাবে, ওর কথা মেনে নিলে কৃতদাস প্রথা বন্ধ হয়ে যাবে, ওর কথা মেনে নিলে নারীদেরকে মর্যাদা দিতে হবে। কি করে মানা যায়? ভাই একটু চেপে চেপে বসেন, ভাই একটু চেপে চেপে বসেন, মানুষজন দাঁড়িয়ে একটু বসতে দেন। কথা বুঝে আসছে? এই ডান দিকে একটু গেনটা ফাঁকা আছে তো, বসে যান, একটু চেপে চেপে আসে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দাও দাও দিয়ে দাও। আমার কথা বুঝতে পারছেন তো আমার আব্বারা, আমার ভাইয়েরা? বোঝার চেষ্টা করেন। যুগে 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 এর জুলুম অত্যাচার হয়েছে। দাদা প্রিয় সাহাবা হুজুররা ছাড়েন, যখন দেখছে একটা দুটো তিনটে করে বেড়ে যাচ্ছে, তখন দেখছে আরে মুহাম্মদকে রুখতে হবে। কিন্তু আমার নবী হলেন শ্রেষ্ঠ খানদানের সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কুরাইশ খানদান তামাম বিশ্বে একটা বিরাট, প্রাচীন কাল থেকে একটা বিশাল নাম সুনাম, এবং মক্কার দায়িত্ব, কাবার ঘরের চাবি সব তাদের হাতে। এই রকম একটা বংশের ছেলেকে চট করে ক্ষতি করাটার একটা টেনশন হচ্ছে। তাই মিটিং হচ্ছে, কি করা যায়। এই মিটিং এ হযরতে ওমর ফারুক বসেছিল, একদম জন তরুণ ছেলে। আর আল্লাহ পাক ওমর ফারুককে, তখন হযরত নয়, ফারুক নয়, শুধু ওমর, এত ক্ষমতা দিয়েছিলেন, একদিকে যদি দাঁড়িয়ে যায় পুরো মক্কার মুশরিকরা যদি আরেক দিকে দাঁড়িয়ে যায়, ওমরকে দেখে পালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি বলল, একজন কি এত টেনশন কিসের? বলো আমি আছি, কি দেবে আমার? অনেক ঘোড়া টোরা, অনেক অফার দেওয়া হলো। হযরত ওমর রওনা দিয়েছে, যাবার সময় বলছে কতজন হয়েছে? বলছে 39 জন কলেমা পড়েছে। মুহাম্মাদের দিকে 39 জন গেছে। আর ওমর ফারুক বলছে 39 থেকে 40 হতে দেব না। আহা, আমার আল্লাহর কুদরত কে বোঝে? আর আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে, ওমর তাড়াতাড়ি যা, তোকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রওনা দিয়েছে। অনেক বড় কথা, সবই আপনারা জানেন। রাসূলুল্লাহর কদম মোবারক এসেছে, তার আগে বোনের সঙ্গে দেখা হবে, সব জানেন। আল্লাহ নবী শুধু এতটুকু বলেছিল, ওমর তোমার কি এখনো সত্য দিকে, নাই দিকে আসার সময় হয়নি? চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, হাঁটু গেড়ে বসে গেল। হুজুর, এই তরোয়াল দিয়ে আপনাকে শহীদ করতে চেয়েছিলাম, মাফ করবেন, আজ থেকে আপনার বডিগার্ড হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, সব সময়
রাজ শক্তি দিয়েই কিন্তু তারা আল্লাহর দিনকে মিটাতে চেয়েছে। আজকের দিনও দেখুন কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, লোক ভাড়া করছে, বক্তা ভাড়া করছে আমার বিরুদ্ধে বলাবার জন্য। কথা বুঝে আসছে? ভাইরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, নায়ের পক্ষে সাহাবারা ছিল। আবু জির, উতবা, সাইবা, আবু লাহাব অন্যায়ের দিকে ছিল। আল্লাহ নবী সাহাবারা নায়ের পক্ষে থাকার জন্য, সত্যের পক্ষে থাকার জন্য, এক আল্লাহ পাকের হুকুমকে মানার জন্য এ নওজোয়ানেরা, সাহাবা হুজুরদের উপরে কত অত্যাচার হয়েছে জানেন? মক্কা জমিনের গরম বাড়ির উপরে সাহাবা হুজুরদিওকে মরুভূমিতে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলেছে, মুহাম্মদকে ছেড়ে দে, এক আল্লাহকে ছেড়ে দে, নাই নাই প্রতিষ্ঠিত মুখে বন্ধ করে দে, আমাদের দিকে চলে আয়, রাজত্ব দেবো, টাকা দেবো, বাড়ি দেবো। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, সাহাবা হুজুররা নিজেদের জানকে দিয়ে দিয়েছে, তথাপিও নাই সত্য আল্লাহ রসুলকে ছাড়েনে। আজও অফার চলছে, ছেলেদের ঘরে হুমকি দিচ্ছে, যখন শুনছেন এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো, চলে আয় চলে আয়। কি গো, চলে যাবে নাকি? যাও না, কোনো অসুবিধা নেই, যাও। যারা চলে গেছে আবু জেহেল হবে, আবু জেহেলের সাথে থাকতে হবে। আর কষ্ট করে যদি নিয়ত থাকে যে আমার রসুল যে রাস্তায় চলেছে, আল্লাহ পাক যে রাস্তায় চলতে বলেছে, গরিবকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, অসহায়কে আশ্রয় দেওয়া, নামাজ যেমন পড়তে হবে, রাত্রিরে 40 কদম হাঁটার কথা আছে না? কেন? তোমার 40 কদমের মধ্যে কারা খেতে পাই না, দেখো ওর জন্যে, ওটাও তো করতে হবে রে বাবা। তুমি রাত্রিরে আরামে খেয়ে সারা রাত ঢেকুর তুলতে ঘুমাচ্ছ, আর তোমার পাশের বাড়িতে একটা গরিব না খেতে পেয়ে কেঁদে কেঁদে সারা রাত পেট পিটিয়ে পড়ে আছে, তুমি নামাজ পড়ছো না? এটা কি প্রকৃত নামাজির কাজ হচ্ছে? নামাজ পড়তে হবে, ওটাকেও করতে হবে। তার নিজের গাঁট থেকে যদি দিতে নাও পারো, ওর যে হকটা আছে, মুখ খরচ করে লড়াই করে ওর হকটাকে তো আদায়ও তো করে দিতে পারো, ওটাও তো মহান কাজ। আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নাই কথা বলেছিল, নবী আমার সত্য কথা বলেছিল। আবু জেহেল আমার নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি আমার বিরোধী করা বন্ধ করে দাও, আর রাজত্ব দিয়ে দেবো, নিয়ে তুমি আনন্দ খুশি দিয়ে থাকো। আল্লাহ নবী বলেছিলেন, না, আমি আমার আল্লাহ পাক আমাকে জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিটা আল্লাহর খুশির জন্য কাটাবো। আজ যদি আমাকে বলে নলেজ সিটি করে দেবো, অনেক টাকা দেবো, আর দেবো, তুমি চুপ করে যাও, আমার বিরোধী করো না, তাহলে আমি কি চুপ করে যাবো? আমি যদি চুপ করি অসুবিধা আছে? কারো অসুবিধা নেই, কিন্তু আমি শয়তানের দিকে যাব। আর যদি অন্যায়ের প্রতিবাদ করেই যাই, রাসূলুল্লাহর দিকে থাকা হবে। তা আমি কোন দিকটা থাকবো? টাকার দিকে, শয়তানের দিকে, না রাসূলুল্লাহর দিকে? বলুন। তাই আমি আজও বলছি, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে মানুষকে ভালোবাসবে আল্লাহ পাকের দয়া তার উপরে হবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী একে রাস্তাতে যেতেছিল, নবী আমার দেখতে লাগলেন রাস্তা ধারে একটা বুড়ি বসে আছে, গলায় তার 3টে ঠাকুরের মূর্তি রয়েছে। আল্লাহ নবী দেখতে লাগলেন বুড়ির কেউ খোঁজ নিতে না, বুড়িকে কেউ জিজ্ঞাসা করছে না। আল্লাহ নবী রাস্তা ধারে বুড়ির পাশে বসে গেলে, নবী আমার বসে গিয়ে
মা বলে বুড়িকে ডেকেছিল। বুড়িকে যখন মা বলে ডাকে আরবিতে উম্মুন বলে, এই বুড়ি তখন চোখ তুলে আমার রাসূলুল্লাহ দিকে দেখতে লাগলো। কেননা যে সময়ে ময়া ভরা ডাক দিয়েছে ওই সময়েতে মাকে ছেলেরা হত্যা করে দিত। আল্লাহ নবীর এই ময়া ভরা ডাক শুনে বুড়ি অবাক হয়ে গেল। আল্লাহ নবীকে বলতে লাগলেন, বাবা ছেলে রেখে তুই বাবা আর কি সুন্দর তোকে দেখতে বাবা। আমার রাসূলুল্লাহকে এত সুন্দর দেখতে ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন দয়ার নবী আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, এমন করে পূর্ণিমা চাঁদ উঠেছে। আমি আয়েশা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকায়, আকাশের চাঁদের দিকে একবার তাকায়। আমার নবী বলেছিল, আয়েশা রে কি দেখো তুমি? বারবার একবার আমার দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশের চাঁদ থেকে আর আপনাকে দেখি। আয়েশা কি দেখতে পেলে? আম্মা জান আয়েশা বলেছিলেন, হুজুর আসমানের চাঁদে দাগ আছে, আমার কোলের চাঁদে কোনো খুঁত দাগ না। সেই নবী পাককে দেখে বুড়ি অবাক, এত সুন্দর দেখতে কে বাবা? তোর বাড়ি কোথায়? কি নাম তোর? কোনদিন দেখেনি তো, কোনদিন দেখেনি। আল্লাহ রাসূল নিজের পরিচয়কে গোপন করলেন, করে বললেন, মা মনে করুন আমি আপনারই একটা সন্তান। কাকে বলছে? একজন গায়ের ইসলাম, যার গলায় 3টে ঠাকুরের মূর্তি আছে, এর নাম ইসলাম। আল্লাহ সৃষ্টি হিসাবে মানুষকে ঘৃণা করাটা ইসলামের নাম নয়। আজকে ইসলামের দোহাই দিয়ে অনেক কিছু কাজ হচ্ছে, তাই তো আজকে আমরা বেইজ্জতি হচ্ছে। যুগে যুগে আমাদের ঘরে দেখে গায়ের ইসলামরা ইমানের কলেমা পড়েছে, আর আমাদের ঘরে দেখে আজকে যুগে যুগে আমাদের ঘরে দেখে আজকে সারা দুনিয়ায় প্ল্যান হচ্ছে কি করে দেশকে শেষ করা যায়। 18 বছরের যুবক হযরতে আব্দুল্লাহ ব্যবসা সূত্রে বাজারে টাউনে শহরে এসেছে ব্যবসা করতে। জগৎ বিখ্যাত ওলি ছিলেন। 18 বছর বয়স তখন, সেই পিরিয়ডের কথা বলছি। ব্যবসা ক্ষেত্রে শহরে গেছে, এমন একটা জায়গায় ঘর নিয়েছে, তার বাড়ির পাশেতে একজন আগুন পূজারী, মুজুসি বলা হয়, তার বাড়ি। মুসলমান থেকে নাক ছিটকাচ্ছে, প্রতিদিন বাড়ির ধুলোগুলোকে, যাই ময়লাগুলোকে পরিষ্কার করে আব্দুল্লাহ ঘরের দরজার গোড়ায় ফেলে দেয়। আর হযরতে আব্দুল্লাহ জন ছেলে, 18 বছর ছেলে, ফজরের নামাজ পড়ে। নামাজ পড়ে নিয়ে কি করতে হয়? নামাজ পড়ে আপনারা কি করে? হ্যাঁ, নামাজ পড়ে নিয়ে আল্লাহর কোরআন পড়তে হয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়ে উঠতে পারিনি, নামাজ পড়ে নিয়ে আবার ওপর হয়ে যাই, শুয়ে পড়ে, আল্লাহ একটু ঘোরাঘুরি করে। কোরআন পড়তে হয় কিছু সময়। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান, পড়ান, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ হুজুর প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে। পড়ে যখন দরজা খুলে দেখে যে হুজুরের দরজার পোটেতে অনেক ময়লা নোংরা পড়ে আছে। হুজুর এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ কোথা নাই। আর একটা ঘর থেকে পাত্র নিয়ে নেন, তাতে করে ময়লাটা তুলে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিলেন, কিচ্ছু বললেন না, চলে গেলেন কাজে। পরের দিন আবার সেই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বেরিয়েছে, দেখছে আবার ময়লা। 3 দিনের দিকে আবার ময়লা। কয়েক সপ্তাহ কেটে যায়, কিচ্ছু বলছে না, ফেলেই যাচ্ছে। যে ময়লাটা ফেলছে সে ভাবছে আব্দুল্লাহ হয়তো গোপনে গোপনে আমায় খুঁজছে, গোপনে গোপনে হয়তো খুঁজছে। তাই একদিন কি করেছো, ডাইরেক্ট ময়লাটাকে নিয়ে বাড়ির দরজা করে দাঁড়িয়ে আছে। হুজুর কোরআন পড়ে যেই বেরিয়েছে হুজুরের সামনে ফেলে দিয়ে ছুটেছে। কেন ছুটলো ভাই? বলুন, ভয়। ভয় কাদের হয় বলুন? যারা অন্যায় করে। আজ এই জালিম গুণ আমার ছেলেদের বিরোধী করছে কেন? ভয় যে আমাদের ক্ষমতা না চলে যায়। কেন? ওরা অন্যায় করেছে তাই ভয় করছে। তোরা যদি ন্যায় কাজ করে থাকতিস, ভয় খাবার তো কিছু নেই। জনগণ তোদেরকে ভালোবাসবে, ঠিক না বেটি? আর জুলুম করে, অন্যায় করে, লোকের মেরে, মিথ্যা কেস দিয়ে, অত্যাচার করে মানুষকে জর্জরিত করে রেখেছে, তাহলে ভয় হবে না? এই ভয়। আব্দুল্লাহ চলে গেলেন, প্রতিদিন যা করে ঘরের গিয়ে আবার ময়লার জায়গাটা নিয়ে আসলো, ফেলে দিল। আর এ ছুটে গিয়ে ঘরে দরজা লাগিয়ে লুকিয়ে দেখছে কি করছে। প্রতিদিন যা করে তাই করে চলে যাচ্ছে। তো অগ্নি উপাসক বেরিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাত ধরেছে, বলছে ভাই তুই আমায় কিছু বললি না?
হযরত আব্দুল্লাহ এতটুকু বললেন, আমি মুসলমান। আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে সে আমার কেউ নয়। তো তোমাকে যদি আমি কিছু বলি, তুমি যদি কষ্ট পাও, আমার ভয় হয় আমার নবী যদি আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়। তখন অবাক হয়ে গেল, ইসলাম এটা বলে? হ্যাঁ, এটা বলে। ও আরো জানতে চাইল আমার রাসূল সম্বন্ধে। একদিন নবী দিওয়ানা হয়ে রাসূলের গোলাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কি অবস্থা? হ্যাঁ, নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত মুসলমান ছাড়ছিনি আমরা, নিজের কলেমা পড়া ভাইকে মুসলমান পর্যন্ত ছাড়ছিনি সামান্য সামান্য হারাম টাকার জন্য। হালাল হলো আলাদা কথা ছিল, হারাম টাকা লুটে খাবো এর জন্য আজকে আমরা মারপিট করছি। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পরিবর্তন হয়ে যাও, কেননা কিয়ামতটা বড় ভয়ানক হবে। মৃত্যু তো সবার একদিন না একদিন হবে। আল্লাহ কোরআন যখন বলেছে, এটা তো চেঞ্জ কেউ করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ অবশ্যই জানতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যে দুনিয়া জমিনে হারাম খায়, গরিবের লুটে খায়, পরের মালকে জোর করে দখল করে খায়, কারো জমিন যদি দখল করে নেয়, পুকুর এমন করে দখল করে নেয়, মা যদি চুরি করে খায়, এক কথায় হারাম যদি কেউ খায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন জাহান্নামের কাছে দিয়ে তার জিভকে কাটাবে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহর পক্ষ দিয়ে কখনো কখনো ঝড় তুফান হবে, আল্লাহর পক্ষ থেকে কখনো বন্যা হবে। এতে করে নেতাদেরকে আল্লাহ পরীক্ষা করে নেয়, নেতারা কি করে দেখার জন্য। এইগুলো হয় ওই সময় নেতারা যদি নেকি কামাতে পারে, গরিবের যদি সেবা করতে পারে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে, তাদের অধিকার যদি পাইয়ে দিতে পারে, দুর্নীতি যদি না করে, আল্লাহ নবী জানিয়ে দিল, যে নেতা দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, আল্লাহর সৃষ্টির সেবা করবে, মানুষ জাতির কল্যাণের কথা ভাববে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানে যেদিন মাদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, নফসি নফসি করতে থাকবে, যেদিন কোনো ছায়া দেবে না, ওই সৎ নিয়ে তাকে, ওই সৎ লিডারকে আমার আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়া দেবে। তাহলে নেতা হওয়া তো ভালো কাজ, কিন্তু সৎ হতে হবে, গরিব প্রেমিক হতে হবে, দেশ প্রেমিক হতে হবে, নাগরিক প্রেমিক হতে হবে। আজকে তুফান হলে, ঝড় এলে নেতাদের বড় খুশি হয়, কিছু তেরপোলের টাকা ঝাড়বো, এবার ঝড় এলে নিয়ে খুশি, কিছু এবার টাকা ঘর ভাঙবে ঝাড়বো। এই যে হারাম খাবার জন্য আজকে সমাজে কি হচ্ছে। এবার যদি বলেন আমি খাচ্ছি তো তোর কি হয়েছে, কথা ঠিকই বাপ, দুটো কারণে সমস্যা হচ্ছে। এক, হযরতে নবী লূত আলাইহিস সালামকে মন দিয়ে শুনবেন আব্বারা, আব্বাস সিদ্দিকীর মাথা খারাপ হয়ে যায়নি, জানকে বাজিলে গিয়ে চিল্লাবার আমার কোনো প্রয়োজন নেই, আমার খাবারও অভাব নেই, জলসারও অভাব নেই, ইজ্জতের অভাব নেই, টাকারও অভাব নেই, তাহলে কেন চিল্লাচ্ছি শোনো। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, হাজী সাহেব, সব সাহেব শোনেন সাহেব, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, তোমার কওমের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ পাক বললেন, নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ আল্লাহ আপনি কেন ভালো লোকগুলোকে মারবেন, খারাপ লোকগুলো অন্যায় করেছে। আমার আল্লাহ বলেছিলেন, নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোককে বাধা দেয়নি কেন? শুনছেন ভাই, আপনি নামাজ পড়েছেন, আপনার ছেলে নামাজ পড়েনি, আপনি হালাল ইনকাম করছেন, কিন্তু আপনার ছেলে নেতা সেজে আমফানের দুর্নীতি করছে, ফাঁক আপনিও যাবেন না মাঠ থেকে। তাহলে আমি সমাজে পীরের ঘরে বেটা, মুসলমানরা আমাদের দাবি করে মানি,
তাহলে আজকে দুর্নীতি হবে, মানুষ হিসাবে ইনসানিয়াতে যদি প্রতিরোধ না করি, ও একা মার খাবে তা নয়, আমিও মার খাবো। হারাম খাবি তুই আর পিটানি খাবো আমি, ফিরি ফিরি কেউ মার খেতে চায়। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলবো না বাধ্য, কেন আপনারা এলাকার মানুষ ভাই, ঘরে আগুন লাগলে পানি তো আপনারাই দিতে যাবেন। বলে আবার কোন দিন রাত্রে পুলিশে ঘিরালে এবার আপনারা যাবেন তো খবরটা পেলে? দুর্নীতি যেই করবে প্রতিরোধ করাটা হলো মানবতার কাজ। কি গো আব্বা ভাইয়েরা, বলবো না বাধ্য? এলাকার লোক কি বলছেন সরাসরি দেন, অসুবিধা হচ্ছে না তো? আমি কোরআন হাদিসের বাইরে বলছি না। অনেকে বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন, আবার জলসায় এসে। ভাই এজন্য বলি কোরআন হাদিসে রাজনীতির কথা আছে তাই বলি। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তো রাজনীতিটা ইসলামে আছে না? না। রাজনীতি মানে কি? দেশ ও দেশবাসীর পরিচালনার ব্যবস্থা, ঠিক তো? দেশ ও দেশবাসীকে পরিচালনার কথা ইসলামে আছে না? না। যদি না থাকে তাহলে ইসলাম আনকমপ্লিট, থাকলেই হলো কমপ্লিট। যদি কোনো মুসলমান মনে করে ইসলামে রাজনীতির কথা নাই, সেই ইসলামকে অস্বীকার করলো না? করলো না? ইসলামকে অস্বীকার করলে তার ঈমান থাকে না যায়? কথা মাথায় ঢুকছে? মাথা গরম করলে হবে না। কালকে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? তা কি হবে কবরে গিয়ে? আল্লাহ রসুল বলছে 99টা সাপ দেবে কবরে। কটা? 99টা। সাবধান হও। এতিমকে কাঁদাওনি, তুমি তোমার কে দালালি করবে, তার প্রয়োজন নেই, তাকে ঘরটা পাইয়ে দিলে। ওই বিধবাটা ঘরটা পেল না কেন? ওই এতিমটা ঘরটা পেল না কেন? ঠিক হচ্ছে না সমাজে? ওই এতিমটা পেল না কেন? অথচ আল্লাহ রসুল বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সে না আমি রসুল আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহান। কে কি করছে দেখার দরকার নেই। তুমি মুসলিম দাবি করে দুর্নীতি করবে, আমার কওমের বদনাম হবে। ঘোষ পাড়ায়, গয়লা পাড়ায়, হিন্দু পাড়ায় নেতারা দুর্নীতি করছে কি করছে না সে বিষয়ে আমি বলতে আসছি না। কথা বুঝছেন না, বোঝেন না? দেশবাসী হিসেবে যখন জনসভা করব তখন সবারটা বলবো। কিন্তু আজকে তুমি মুসলিম দাবি করলে, তোমার জন্য আজকে আমার কম গাল খাচ্ছে যে মুসলমানরা এসব হারাম খাওয়া ধরেছে। এ মুসলমানরা হয়ে গেল তো নাকি? আজকে কোথায় কিছু নাই, দুনিয়াময় প্রচার হচ্ছে। ফুরফুরা শরীফে 75 কোটি টাকা দিয়েছে। বেলপাড়াটা কি ফুরফুরার বাইরে? রামপাড়া, কাজীপাড়া, মোল্লাপাড়া, হাজিপাড়া সব ফুরফুরার বাইরে, সব তো ফুরফুরার মধ্যে। 75 টাকা কোথায় এসছে খবর নেই। 75 কোটি টাকার প্রচার হচ্ছে। তাহলে বদনামের ভাগিদার আমরা সবাই হচ্ছি, ঠিক না বেঠিক? এটা আমাদের ঘরে যদি কাজ না হয় আর না হয়, তাহলে বদনাম হচ্ছে যে মুসলমানরা তাহলে লুটপাট করে খেয়েছে। আর আশপাশে যেসব আমার হিন্দু ভাই আছে, দলিত আদিবাসী ভাই আছে, তিনারা ভাবছে ফুরফুরা শরীফে যখন 75 কোটি দিয়েছে নিশ্চয়ই হুজুরদের হাতে দায়িত্ব দেবে। তাহলে হুজুররা সব ভাগযোগ খেলেছে, দেখেছিস আমাদের ঘরে দিল না। তাহলে আশপাশে হিন্দু ভাইরা আমাদের উপরে খারাপ মেসেজ আসছে না আসে না? এই যে ফিতনা লাগিয়ে দিবার কথা, এর প্রতিবাদ করাটা এটা ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে, জায়েজ বলেছে। আপনাদের কারো আপত্তি আছে? এত বড় মিথ্যা কথা এটা মেনে লিয়া যেতে পারে না। অতএব আল্লাহ রসুল বলছেন পাহাড় সরে গেছে, বিশ্বাস করে নাও। মানুষ পরিবর্তন হয়েছে, বিশ্বাস করুনি। আর মিথ্যুককে কখনো ভরসা করুনি। আজ যে মিথ্যা কথা বলে, আগামী দিন যতই আপনাকে বলুক বিজেপির হাত থেকে বাঁচাবো, মিথ্যুকের ওপরে যদি আপনি ভরসা করেন তাহলে আপনাকে কিন্তু সে আবার ফাঁসাবে, ঠিক না বেঠিক? অতএব প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা একমাত্র বাঁচার জন্য সাহায্য আল্লাহর কাছে চাইছি, চাইবো, আগামীতেও চাইবো, ঠিক না বেঠিক? আর আমরা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, আজও করছি না। কিয়ামত পর্যন্ত আমার বাচ্চাদের ঘরেও শিখাবো আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা,
আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তিনি জানালেন 99টা সাপ দেবে কবরে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা দরকার আছে, শখ সাথ থাকতে পারে, তার জন্য হালাল ইনকাম করো না, আল্লাহর কাছে বলো না, একটু কষ্ট করলেই তো হয়ে যাবে, এমন কিছু নয়। তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হাত তুলবে, দেখবে রাতারাতি আমার আল্লাহ তোমার ব্যবসার দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা না করে তুমি যদি লুটবো বলো, ওটা তো অন্যায় কাজ হবে। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসেন, আল্লাহ সৃষ্টিকে পছন্দ করে, আল্লাহ সৃষ্টিকে রাজি করে, আল্লাহ সৃষ্টিকে পেয়ার করে। আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে একদল লোককে জিজ্ঞাসা করবে, বান্দারে কোথায় যাবি বল। বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক দুনিয়া জমিনে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, আল্লাহ পাক আজকে জান্নাত যেতে চায়। আমার আল্লাহ পাক বলতে লাগবে, আবু দাউদ শরীফের হাদিস বলে যায়, এ আমার বান্দারে দুনিয়া জমিনে আমি যখন বিমারি ছিলাম, আমাকে কেন দেখতে গেলি না? বান্দা চমকে যাবে, আল্লাহ আপনার আমার বিমার, সত্যি তো আমার আল্লাহ বিমার থেকে পাক, আপনার কখন বিমার হলো? আপনার তো বিমার হয় না, আর আমি বা আপনাকে দেখতে যাব কি করি? আমার আল্লাহ বলবে, কেন? তোর গ্রামে অমুক লোকটা বিমারি ছিল, ওটা তো আমারই সৃষ্টি, ওকে দেখা, ওকে ভালোবাসা আমার জন্যই করতিস, ওটা আমাকেই দেখা হতো, আমারই সেবা, মানে আমারই ভালোবাসা করা হতো। কেন? আমার সৃষ্টিকে ভালোবাসা ওটা আমার জন্যই করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একজনকে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কোথায় যাবি বল। বান্দা বলবে, আল্লাহ তোমার জান্নাত যাব। কেন? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। এই আমার যখন পিপাসা লেগেছিল আমাকে পানি পান করালিনি কেন? আমার যখন খিদা লেগেছিল খেতে দিলি না কেন? বান্দা আবার অবাক হয়ে যাবে, আল্লাহ আপনাকে তো পিপাসা লাগে না, খিদা লাগে না, এ থেকে তো আপনি পাক। আমার আল্লাহ বলবে, কেন? তোর গ্রামের গরিবটা, ওটা তো আমারই সৃষ্টি, ওকে যদি খাওয়াতিস ওটা আমার সৃষ্টির সেবা করা হতো, ওটা আমি আল্লাহ আমার জন্যই করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস এটা। তাহলে ভাবুন, আজকে আল্লাহর সৃষ্টিকে হেফাজতের কথা ভাবতে হবে না? আজকে মেয়েরা কত অসহায় হয়, কখনো বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেছেন? ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আসিফা, যাকে 7 দিন ধরে মন্দিরের মধ্যে রেপ করা হলো, কি কষ্ট হয়েছে তার উপরে। গত কয়েকদিন আগে যেটা ইউপিতে হলো আবার, হ্যাঁ, অন্যায় হলে তাকে প্রতিরোধ করে দমন যদি না করো, এই অন্যায় একদিন আপনার ঘরে ঢুকবে, জেনে রেখে দেবে, আপনার ঘরে হামলা করবে একদিন। আল্লাহ নবী দুনিয়া হাবিবুল্লাহ জানিয়ে দিলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা বান্দাকে উঠাবে, ওরে আমার বান্দার এদিকে আয়, হিসাব নিকাশটা আমাকে দে। বান্দা কাঁদতে লাগবে, আল্লাহ পাক আপনি আমাকে সবার সামনে বেউজ্জতি করে দেবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে না একবার তোরা বললাম এটা দেখা, লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তোরা আমলনামাটা দেখা, বান্দার আমলনামা আল্লাহ বা দেখতে লাগবে, আমলনামা দেখতে দেখতে দেখা যাবে বান্দার আমলনামায় গুনাহ পাপ অন্যায় ভরা, শুধুমাত্র একটা ভালো কাজ রয়েছে। ওই একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ বা রহমতের দুনিয়া যশ মেরে বলতে লাগবে, ওরে আমার বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, ওই কাজটা আমার পছন্দ হয়েছে, ওরে আমার বান্দা যা, আমি আল্লাহ পাক আমার রহমতের বিনিময়ে তোকে নাজাত দিয়ে দিলাম। ওই একটা ভালো কাজ কি আমরা কম বেশি সবাই জানি। এক গরমের সময় এক পশু রোদে বাঁধা ছিল, তাকে ছাওয়াই দিয়ে পানি পান করিয়েছিল। আল্লাহ বলছে, বান্দা আমার সৃষ্টির উপরে অত্যাচার হচ্ছিল, কষ্টই পড়েছিল, বিপদে পড়েছিল, তুই মুক্তি দিয়েছিস। তুই যদি দয়া করতে পারিস
আমি তো দয়ার মালিক, আমি কেন তোর উপর দয়া করব না? যা তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ, সেই আল্লাহর মখলুকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেই ইসলামের মান্যওয়ালা মুসলিম সমাজের যুবকদের ঘরে জোর করে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে, কাকে জঙ্গি সাজিয়ে, কাকে সন্ত্রাস সাজিয়ে, তার নামে মিথ্যা গ্যাডার মামলা দিয়ে 7 বছর 8 বছর ধরে জেলে তাদেরকে অত্যাচার করে মারছে। এটা কি অন্যায় না? অন্যায় নয়। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এদেরকে, অসহায় মানুষগুলোকে মুক্তি দিবার চিন্তা যদি করি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর রহমতের সাহায্য পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কয়েকদিন আগে কলিকাতার রাজপথে আননের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ওরাও তো আল্লাহর সৃষ্টি। ওদের মধ্যে শুধু মুসলমান ছিল তা নয়, বিভিন্ন ধর্মের, কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা ইনারা তো ধর্ম গুরু হয়, ইনারা তো গুরু হয়, যারা শিক্ষক হয় তারা শিক্ষা গুরু। আজকে সেই শিক্ষা গুরুদের ঘরে 9 বছর ধরে প্রতারণা করা হচ্ছে। কখনো বলা হচ্ছে ঠিক আছে ভাবছি দেওয়া হবে, আবার তারা কিছুদিন পর আন্দোলনে নামছে, আবার তাদের ঘরে আশ্বাস দিয়ে তুলে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে তাদের ঘরে কলিকাতার রাজপথে সংবিধানকে মাথায় রেখে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেছিল, করতে এসেছিল, তাদেরকে বর্তমান সরকারের প্রশাসন দিয়ে অত্যাচার জুলুম করে তাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে। এমনকি এক মহিলার বুকে লাথি পর্যন্ত মারা হয়েছে। এটা কি অন্যায় নয়? কথা বলে, এটা অন্যায় নয়? এই অন্যায়ের প্রতিরোধ করাটা এটা একজন মুসলমান হিসাবে আমার ধর্মীয় কাজ। আমার ধর্মীয় কাজ আমি কোথায় করব? এটা কোন কাফের মুনাফিক জালিমকে শিখাতে হবে না, ওটা আমার রাসূল থেকে আমি শিখেছি। আমার রাসূল মদিনার নববীতে বসে দেশ ও দেশবাসীকে নিরাপদের শিক্ষা অর্থাৎ রাজনীতির শিক্ষা নবী মদিনার নববীতে বসে শিখিয়েছে, নবীর মেম্বারে বসে। আমি কেন শিখাতে পারবো না? এই কথা বুঝছেন? আজ সমাজে আমাদেরকে বোকা বানিয়ে রাখছে, বোকা। শুধু এই ভয় ওই ভয়, এই ভয় ওই ভয় করে 73 বছর কেটে গেল। আস্তে 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 যে 20 বছর আগে যে ভয়ানক পরিস্থিতি ছিল, আজকে ভয়ানক পরিস্থিতিটা বেড়েছে না কমেছে? কথা বলুন। তাহলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোলে নিয়ে বসে আছেন, ওদেরকে ভালোবাসেন না? 20 বছর পরে ওদের পরিস্থিতিটা আরো ভয়ানক বাড়বে না কমবে? আমরা তো শুধু এর উপরে ভরসা, ওর উপরে ভরসা, ওর উপরে ভরসা করে বেড়ালাম, জীবনে শান্তি পেলাম না। কি করে শান্তি পাবেন? আল্লাহর রহমত ছাড়া শান্তি পাওয়া যায় না। কোনদিন জালিমকে নেতা বানিয়ে শান্তি হতে পারে না, কারণ জালিমের উপরে আল্লাহর গজব হয়, লানত হয়, রহমত হয় না। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে সমস্ত বিষয়ে নেতৃত্ব মানবে, আমার খানদান কুরাইশ বংশের সন্তানের নেতৃত্ব মানবে। এতদিন আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সমস্ত বিষয়ে আপনারা কুরাইশদের নেতৃত্ব, মুজাদ্দেদ জামান তার আওলাদদের কথা মেনে চলছেন, কিন্তু সমস্ত বিষয়ে মানতে হবে। দেশ ও দেশবাসীকে কি করে নিরাপদে রাখা যাবে, এই বিষয়ে নেতৃত্বটাও কুরাইশের থেকে মানতে হবে না অন্য কারো থেকে? একটু সবাই সারা দিয়ে বলবেন। এতদিন কোন কুরাইশ প্রকাশ্য দেয়নি, কিন্তু ইনডাইরেক্ট দিয়েছে, ইনডাইরেক্ট দিয়েছে। এখানে বসে যদি বলি অমুকের হাতকে শক্ত করো, এটা কি রাজনীতি নয়? এই ধর্মীয় মাহফিলে বসে আমার পূর্বে অনেক পীর সাহেব পীরজাদারা এই রকম কথা বলেছে না বলেনি? তাদের দেখেই তো আমরা শিখেছি। তারা কাফের, মুশরিক, মুনাফিকের কথা বলেছে, আর আমি কারো কথা না বলে ডাইরেক্ট বলছি চলে আয়, আমরা নিজেরাই করি। এই তো ব্যাপার, চলে আয়। আমি এর হাতকে শক্ত করব, ওর হাতকে শক্ত করব, এসব প্রচার না করে চলো নিজের হাতকে শক্ত করি, এটা বলছি, অসুবিধা কি আছে? তারাও বলেছে, আমিও বলছি। কথা মাথায় ঢুকছে না ঢোকেনে?
শুধু আব্বাস সিদ্দিকী বললে সমস্যা না, কেন আব্বাস সিদ্দিকী বলাতে সমস্যা নয়, আব্বাস সিদ্দিকী বলাতে অন্য কারো সমস্যা হচ্ছে, তাই সে তো ডাইরেক্ট আমাকে দমন করতে পারছে না, তাই কিছু ভাড়াটিয়া করেছে, তাদের দিয়ে দমন করতে চাইছে। কথা বুঝে এসছে তো? এই জায়গায় আমার আলোচনায় বলুন, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে পেতে পারি তো আমি? আব্বা, ভাই, মা, বোন সবাইকে বলছি, বাপ ভাইয়ের হাত তুলে বলুন পাশে পেতে পারি তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গায় আপনারা এলাকার মানুষ বলুন, আমি অন্যায়টা কোথায় করছি? আজকে একটা মুফতি ফতোয়া দিল মসজিদে লাউড স্পিকারে আজান চলবে না। ওই মুফতির ফতোয়াটা কাটতে গেলে একটা আম মানুষ, ভ্যান চালা, চাষি, দিন মজুরি করে, বা চায়ের দোকান দেয়, বা জেনারেল লাইনের লোক, ওই ফতোয়াটা কাটলে মানাবে ভাই? ওই ফতোয়াটা কাটলে কে মানাবে? আর একজন মুফতি, একজন এমপি ফতোয়া দিল মুসলমানদের লাউড স্পিকারে আজান বন্ধ করতে হবে, তাহলে সে কোন শক্তিতে ফতোয়া দিচ্ছে ভাই? কথা বলুন। তাহলে ওকে হয় ওই শক্তি থেকে পরাজিত করতে হবে, আর নয় ওই শক্তিটা অর্জন করে ওর জবাব দিতে হবে, ঠিক না বেটি? কিন্তু আমার বক্তব্য হলো, পরাজিত তো যুগ যুগ ধরে করে আসছি। কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস হয়, তাকে হারিয়ে দিলাম, পরাজিত করলাম, সে বলতে পারলো না ঠিকই, কিন্তু যাকে আবার নিয়ে আসলাম সে দেখা যাচ্ছে চুচুড়ার মসজিদের মাদ্রাসায় তালা মেরে দিল। তাহলে একই তো হলো নাকি? এই জন্য আমার কথা হলো, যে শক্তিতে আমার মসজিদ, আমার মাদ্রাসায় তালা মেরেছে, ওই শক্তি অর্জন করে ওই কালো হাতটাকে ভেঙে মসজিদ মাদ্রাসার ইজ্জতের জন্য লড়াইয়ের দরকার আছে, ঠিক না বেটি? এটা আমি করবো না? দিদি বলেন, হুজুর ধর্মের সুশ্রী দিচ্ছ কেন? ধর্মের সুশ্রী দিইনি, সত্য কথা বলছি। তুমি রাজশক্তি দিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছো, তাহলে আমার ধর্মকে আমার বাঁচাবার জন্য ওই শক্তিটা অর্জন করতে হবে, ঠিক না বেটি? আজকে তো আলহামদুলিল্লাহ করোনা মিটে গেছে, করোনার সমস্যা থেকে মানুষ মুক্তি পেয়েছে। আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ এই মুসিবত থেকে মানুষ জাতিকে মুক্তি দিয়েছে। বোন আল্লাহুম্মা আমিন, বোন আলহামদুলিল্লাহ। কিন্তু যখন পুরো করোনা চলছিল, ভরা বাজার, তখনও দেখা যায় একদল লোক জোর করে প্রোগ্রাম টোগ্রাম করছে, কেউ তাদেরকে বাড়া দিতে পারছে না। আর আমরা মসজিদে 7 জনের বেশি গেলে ইমামের নামে কেস হচ্ছে, শুনছেন না? শোনেন? তারা করছে, আমরা 7 জনের বেশি গেলে কেস হচ্ছে, তার মানে? আর আমরা যাচ্ছি ডাক্তারের পরামর্শ মেনে, ডাক্তার বলছে ভালতারে কুল্লি করতে হবে, নাকে মাঝে পানি দিতে হবে, হাত মুখ ধুতে হবে, লজ্জা লাগছে উজু করার কথা বলা, ঘুরিয়ে বলছে ঠিক আছে তাইলে। তামাম ডাক্তারদের ডাক্তার, তামাম বিশ্বের সব থেকে বড় ডাক্তার, শুরু থেকে শেষ পর্যন্ত মোস্তফা জানে রহমত যে পবিত্রতা শিখিয়েছে, ওই পবিত্রতার হাতের আজকে তাই করোনা থেকে উজুকারীরা মুক্তিও পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই জায়গায় আমরা 7 জনের বেশি গেলে আইন কেন? কথা মাথায় ঢুকছে? তারা করছে অসুবিধা নেই, আমরা করতে পারছি না কেন? অথচ তারা অন্যায় করছে, আমরা কিন্তু অন্যায় করছি না কেন? তারা যে শক্তিতে করছে সেটা হলো রাজ শক্তি। কথা বুঝে আসছে? আমাদের হাতে নাই। আজকে কেউ বলছে মুসলমানকে ঘাড়ে লাথি মেরে বার করে দেবো, আর আমি এখানে বসে বলতে পারছি না তো ঠ্যাংটা ভেঙে দেবো। সে আমার লাথি মারবে বলছে, তার নামে কিছু হচ্ছে না। আর আমি যদি বলছি আয় লাথি মারতে ঠ্যাং ভেঙে দেবো, আমাকে পুলিশ এসে ধরবে বলছে। সে লাথি মারছে তাও কিছু হচ্ছে না, আর আমি লাথিটাকে রুখবো বলছে, আমার নামে কেস হচ্ছে কেন? সে লাথি মারছে রাজ শক্তির পাওয়ারে, আর আমি ভাঙতেও পারছি না বা রুখতে পারছি না, কারণ আমার কাছে রাজ শক্তি নেই বলে। কথা মাথায় ঢুকছে না লোকে? পরের বাপকে বাপ বলে বাপ বেশি দিন সুখ পাওয়া যায় না।
যতদিন শরীরে পাওয়ার থাকবে পরের বাপ তোমাকে নুচে নেবে। ছেলেটা ভালো ইনকাম করে তাই আব্বা আব্বা বলবে, হ্যাঁ বাবা কি বলছিস বাবা, খুব খেয়াল করবে, যেদিন তোমার কাজ মিটে যাবে আর ইনকাম নেই লাথি মেরে দেবে। তা মুসলমানকে দিয়ে 73 বছর ধরে ইনকাম করিয়েছে, অর্থাৎ লড়িয়ে ভোট দখল, গদি দখল, বুথ দখল সব মিটে গেছে। ওই পরের বাপ বলে জিতার পরে আর ফেলে দিয়েছে। আর আমাদের কোনো ভেড়ার মতো আছে, ঝাড় দিয়া কাজ পেয়েছে, অতি কি খুশি, আমি ঝাড় দিই জানিস। কপাল ফাটা, যারা 700 বছর রাজত্ব করেছিল তারা আজকে জুতো ঘুরানোর কাজ পেয়েছে। কেন? একটাই মাত্র কারণ, আমরা লোভে পড়ে গেছি। একটু সবর করলে মালিক হওয়া যাবে, ওই সবরটা নেই। ভোটের রাত্রির মরা মুরগির ফিস্টি আর 500 টাকা সরকারে যে মেরে দিচ্ছে। একটু সবর কর, একটু নিজের কথা ভাব, তুই মালিক হবি। ও ধৈর্য, যদিও বা আমি নতুন করে ভাবাচ্ছি, ওই গুণকে আরো 2-5 করে দিচ্ছে, ওই গুণে আবার টার্গেট করছে, তুই আব্বাস সিদ্দিকীর দল করিস, দাঁড়া তোকে দেখে নিচ্ছি, এক্ষুনি পুলিশের নামে গ্যাঁজার কেস দেবো। এসব হুমকি দিচ্ছে না, তাই নেই? আমি প্রত্যেকটা বাপ ভাইকে বলে যাব, যারা হুমকি দিচ্ছে তাদের নামে লিস্ট করুন। তোমার নামে যদি মিথ্যা কেস হয়, নিশ্চয়ই কেসটা কেউ করেছে তো, কেউ তোমাকে বলেছে তো, সেই কেসের রিসিপ্ট তোলো, তার নামকে বার করো, লিস্ট তৈরি করো, ওই লিস্ট আমার অফিসে জমা দাও। সময় আসছে, জালিমের বিচার আল্লাহর পক্ষ থেকে হবে। তখন দরদ দেখাতে যাবে না, জানো কেন? আল্লাহর যেখানে গজব হয়, রসুল একদিন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, ওই আদ জাতি যেখানে ধ্বংস হয়েছিল, আদ সামুদ জাতি শুনেছেন তো, ওই জায়গাটা যখন নবী পার হচ্ছেন, সাহাবাদেরকে বলছেন দ্রুত চলো। সাহাবারা বললেন কেন? আল্লাহ রসুল বলে এটা হচ্ছে গজব হয়েছিল আল্লাহ, অতএব এই জায়গায় ভয় হয়, আল্লাহর লানতের জায়গা, অতএব আল্লাহর গজব যাদের উপরে হয় তাদেরকে সাহায্য করতে নাই, তাদের পাশে দাঁড়াতে নাই, ওই গজবের শিকার তোমার উপর হতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? দেখা যাচ্ছে বহুত মাকে কে দিয়েছে, বহুত এতিমকে কে দিয়েছে, বহুত গরিবকে কে দিয়েছে, নির্দোষ লোকের নামে মিথ্যা সাক্ষী দিয়েছে, নির্দোষ ছেলেকে জেল খাটিয়েছে। বিপদে পড়েছে, খোদার মার হয়েছে, আমার কাছে যেই বলছে হুজুর তাবিজ দেন, বিমারে আছি, আর আমি ওকে বাঁচাবার জন্য দোয়া করছি, আল্লাহ নারাজ হবে না? এই কথা বুঝছেন না? আল্লাহ রসুলকে আল্লাহ খোদ নিজে নিষেধ করেছে, জানো? অনেকে ফতোয়া দেয়, এত বদদোয়া করতে ফতোয়া দেয়, আল্লাহ রসুলকে খোদ রসুল নিজে নিষেধ করেছে, খবরদার মুনাফিক আর জালিমদের জন্য দোয়া আপনি চাইবেন না। শুনছেন ভাই কোরআন? মুনাফিক আর জালিমদের জন্য আপনি দোয়া চাইবেন না। মুনাফিক কাকে বলে? চায়না মোবাইল দেখেছে, এটা কি স্যামসাং ইন্ডিয়া তো, ভেতরের পার্টস গুলো ঠিক মুনাফিক এই টাইপের, বাইরেটা মুসলমান, ভেতরের পার্টস গুলো সব জালিমদের। কথা বুঝে আসছে না? ওই জন্য মুনাফিক কে কখনো এ করতে নাই। আল্লাহ রসুল বলছেন, যদি কেউ আমার খানদানের সমালোচনা করে সেও মুনাফিক হবে। অহংকার করছি, আল্লাহ আমাকে এই বংশে পাঠিয়েছে। ভাই কথা বুঝে আসছে? আমার কোন কথাটা তোমাদের অসুবিধে হচ্ছে? আসো আলোচনা করি, ঠিক না বেটি? ওইদিকে ওই পাড়ায়, ওই পাড়ায়, ওই পাড়ায়, সেই পাড়ায় হু করে ভরে যাচ্ছে, দিন রাত তৈরি হচ্ছে, কি করে কাটবে আমাদের ঘরে। আর আমাদের ছেলেগুলো একটু মা বেটি ইজ্জতকে বাঁচাবার জন্য এক হচ্ছে, কাউকে মারার জন্য নয়, দেশ ও দেশবাসীর উদ্ধারের জন্য এক হচ্ছে। এখানে শুধু বলছে পুলিশ ঢুকিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। মানতে হবে ও পাড়া থেকে এই 15-20টাকে রাখা হয়েছে যাতে আমরা এক না হয়ে যেতে পারি। শুনছেন না শোনেন না? অতএব এই জালিমগুলোর থেকে সাবধান হন, জালিমগুলোর থেকে সাবধান হন। আল্লাহ নবীর 1000 বছর আগে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কি বড় ভয় হয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদিগকে প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না। আমার উম্মত উম্মতিদের ক্ষতি যদি কেউ করতে পারে, তারা হবে মুনাফিক। তারা হবে? আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর কে? প্রকাশ্য দুশমন না মুনাফিক?
আপনি বিজেপির থেকে বাঁচার শখ করছেন, আর ও তো প্রকাশ্য দুশ্মন, চিনি আমি। ও আসলে আমি হাতে চুরি পরে বসে থাকবো নাকি? আমি তো রেডি থাকবো, ঠিক না বেটি? কিন্তু ইনি আমায় বলেন, হুজুর খুব ভালোবাসি, একবার আমার বাড়ি চলেন, খুব ভালোবাসি, আপনার জন্য জান দিয়ে ফেলবো। ঘরে গেছি, এক গ্লাস শরবত দিতে, শরবতে বিষ দিয়ে দিয়েছি। শুনছেন না? শুনুন না। আর দিলীপ ঘোষ যদি বলে, হুজুর তোমাকে কুড়বা বেলুয়া জানি এটা সেটা খাওয়াবো, ভাই ছোবো কেন? আমি জানিও প্রকাশ্য দুশ্মন। এই কথা বুঝছেন না, বোঝেন না? অতএব দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে বলে পাগলা হয়ে যাবেন না, নাটক করছে। কেউ যদি মাথায় টুপি দিয়ে ইফতারে বসে, ও তোমার সঙ্গে ধোঁকা দিল। কেন এই টুপিটাকে ও যদি বিশ্বাস না করে তো মাথায় দিল কেন? তাহলে টুপিটা নিয়ে নাটক করা হলো, ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, যদি মানিস নি তাহলে বললি কেন? তার মানে কি ওটা বলে তোমাকে আঘাত করছে, তোমার নরম জায়গা যেটা ভালোবাসার